তুমি এই 3টা রুটি খাইও আর আল্লাহরে ডাকিও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মার অনুমতি লইয়া আবার জঙ্গলের ভিতরে রওনা হইলা। আগে 6 বছর কাটাই আইছে, 12 বছর আবার রওনা হইছে। হিসাব করবা 6 বছর। 3 খান রুটি হাতের মধ্যে লইয়া রওনা হইলা জঙ্গলের ভিতরে গিয়া ঢুকলাম। ঢুকিয়া আবার 3টা রুটি হাতের মধ্যে রাখল আর জপল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির পেটের মধ্যে যখন ভুকা লাগে, 3টা রুটি হাতের মধ্যে আছে, মায়ে বানাইয়া দিছেন। 3টা রুটির দিকে চাই আর পেটের এখন সামান্য পরে খাইমু, রুটি তুমি থাকো। পেটের বুকে ধরে আর রুটিরে হই সামান্য পরে খাইমু, তোরা থাকো। আবার কই লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন পেটের বুকে ধরে, আবার বুকে ধরতে সময় ধ্যান ছাড়িয়া রুটির দিকে হাত বাড়াইয়া আবার রুটির এখন সামান্য পরে খাইমু, রুটি থাকো তুমি। আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির আরো 12টা বছর গুজরিয়া গেল। কত বছর হইল? 2 বার 26 বছর। আরো 12 বছর যখন গুজরিয়া গেল, গিয়া যাবার পরে বাড়ি মুখা রওনা হইলাম। হাতের মধ্যে রুটি রইল, 1 ঘন্টা রুটি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মুখের মধ্যে দেন না, খালি পরে খাই। বলিয়া যখন মার কাছে আইলা, মায়ে জিজ্ঞার করলা, বাবারে তুমি আইসো নি? বেলে মা গো আমি আই গেছি গিয়া। বেলে তোমার হাতের মধ্যে কি রে জাদু? বেলে আমার হাতের মধ্যে তুমি বানাইয়া দিসলা 3টা রুটি। মা গো তোমার রুটি গুলা তুমি সমঝিলা। বেলে বাবারে তোমারে 12 বছর লাগিয়া তুমি জঙ্গল মায়ে পাঠাইয়া দিছিলাম, রুটি তোমারে খালি খাওয়ার লাগিয়া বানাইয়া দিছিলাম। বাবারে তুমি রুটি গুলা খাইলাই না, আমার কাছে আনি ঘুরাইয়া জমা দিলাইলাই। বাবারে বিষয়টা বুঝতাম পারলাম না, তুমি কিভাবে আল্লাহ আল্লাহ করলাই। বেলে মা গো যখন আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, আমার বুকে ধরছিল। বুকে ধরার পরে আমি রুটিগুলা হাতের মধ্যে চাইছি, চাইয়া আমি যখন রুটিগুলা খাইতাম, তখন আমি বুঝতাম পারলাম যে আমার আল্লাহ আল্লাহর সময় মনে হয় কমে যাবে গিয়া। তখন আমি রুটিগুলারে খাইতাম যে রুটি তুমি দেখো আমি সামান্য ভরে খাইমু। বেলে বাবার এই সময় তোমার পেটে কি কোনো ক্ষুধা লাগছে না? বেলে মা গো এই সময় আমার পেটের মধ্যে অনেক ভুকা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। তুমি খালি পেটের শান্তি দিছ না। বেলে বাবারে আরো 12 বছর তুমি বেকার করিলাইছো। বেলে কি হোক মা? বেলে পেটের মধ্যে তোমার ভুকা লাগছে, হাতের মধ্যে মায়ের রুটি দিয়া দিছি। পেটের ভুকা লাগলে এই নিয়ম হইল গিয়া সামান্য কোন জিনিস তুমি পেটের ভুকারে দিতাই, আর তুমি পেটের ভুকারে খালি দুকা দিয়া আইছো। পেটের বুকরে খালি কইছো সামান্য ফিরা কি? এটা গাছের গুটা না। আগে মাসে হইতা ফিরা কি? গাছের গুটা না। ফির বলতে হইলে সাধনার পর সাধনা, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহরে স্মরণ করতে 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 আল্লাহ এই ব্যক্তির পীর বানাইয়া দেন, অলি বানাইয়া দেন, তার বন্ধু বানাইয়া দেন। আমরা তো হইছি এখন এড়া তো গেলে পীর পাওয়া যায়, রাস্তা তো গেলে পীর পাওয়া যায়, টিলার দ্বারাও গেলে পীর পাওয়া যায়, টাউনও গেলে পীর পাওয়া যায়, গ্রামও গেলে পীর পাওয়া যায়। টান্টুল সাহেব রহমতুল্লাহ আলাইহির গেছে বেটা একবার গেছিল, ইয়া কইছিল আমি দেখছি না তানে, কিন্তু আপনি খাইকুল সুগরা দেখলাই কিনা? দেখছি না। আমি ভালো আর একজন মানুষের মুখটা কি শোনা কথা তারে আপনার সামনে শুনাই। ইয়া বিচারায় কইলা সাহেব আমার চাকরি অন্য অনেক দিন হয়ে গেছে, গিয়া বড় বেড়াচেরা লাগছে, আমার বা এগুলা খেয়াল করো। টান্টুল সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা দোয়া করিলাই, ও দোয়া করিয়া দিলাইছে যাও গিয়া না। কয়দিন বারসাইয়া তো চাকরি আবু হইছে না, আবার গেছে।
আবার হারা দুরিয়া বইছেন বলে গরুর মাঝে আবার তান বাড়ি আইছে কইলা আমার ভাই তোরা খেয়াল করুক টান্ডুল সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা তোমার তো দোয়া করিয়া দিলাইছে বকা সুবহানাল্লাহ এরা হইল আল্লাহর ওলি তোমারে দোয়া করিয়া দিলাইছি কোন দিন কোন সময় খানোর মানুষ হাজার হাজার মানুষ আইতরা আরে দোয়া করে দিছিলা টান্ডুল সাহেব কইতরা দোয়া করিয়া দিলাইছি আমরা গুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি আমার নিজের ঘটনা হইয়া মানুষের ঘটনা ঠানিয়া আনার কাম নাই টাঙ্কু দেখবিরা লাকড়ির ফুল ওখান ভাঙ্গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বাস পড়লো মনে আছে লাকড়ির ফুল আসলো পাড়িয়া রাস্তা লাকড়ির ফুল আমার মায়ে কইলা তোমার এলা দেওয়া যাইতো না তুমি ফিরসা করোনো যাও গিয়া হো তুমি মানুষ হুরু দেখায়নি আমি কইলাম বা টানটুর দিতাম এখন এক ফিরসা করোনো যাইতাম আর এক ফিরসা গিয়া কইতাম তুমি দেখিটা শুরু করলাম তুমি দেও না আমি যাই বলে না তাই খুব বাপ ভক্তি করো আইলাম আইয়া বেরিলাম টান হনো যাইতে টাইম হনো যাই গিয়া হনো যাইতে টাইম হবাই যাই গিয়া ওই তোলা আমার এবার সময় দাঁড়িয়ে বিয়ানে আগুয়ান আইছি বেটাইতে মাইক বাজাইছিলা গাড়ি যেটা হুনাজার হাউসে নার বেরিয়ে লইছি আমি আরেকবার গিয়া কাপড় ধরে লইছি ফেন্টু গুট আমার কইলা যাইস না জাগিয়া যাইস না ফুল ভাঙিব গাড়ি পড়বো যাইস না জাগিয়া আমি বলি কিতাব মাতুল কিতাব খুব গুসা করি আই এখানে মাইরে কইতাম নি যাইস না না কইতাম এমন একটা সুন্দর করছে দুদিন মাইরে কই গেলে না টাইম কইতে যাইস না মাইরে কইবা বান লাগাইয়া তুই দিব তোমার যেতে দাও আজকে মনোবাদ একটা রহম আইল কইলাম না কতবার করছি যে মাইরে কই যায় পরবাদে কইলা বাবারে তোমার যেটা লাগাই দেবা যাইব পয়সা করে দিব ওটা খাইবা তুমি না তুমি যাইও না আর যারা লগর যাইতরা যাইবা চারটার সময় খবর আয় আমরা যে গাড়িয়ে যাইতাম আমি যে গাড়ি হাউস করতাম ও গাড়ি ওখানে পড়ে গেছে অলি খারে কইতা আইজ আমরা যে প্যান্ডেলের মাঝে বইছি ধৈর্য ধরিয়া সবর করিয়া হাই প্যান্ডেলের মধ্যে বইছি সত্যিকারে একজন আল্লাহর অলি আসলা হুকা ঠিক কি জানা হাজার হাজার মানুষ আইয়া ফায়দা পাইয়া গেছে এখনো উফাত হয়ে গেছেন গিয়া এখনো রোজার সামনে আইয়া কবরের সামনে আইয়া আল্লাহর বান্দা বান্দি হলে খান্দিতরা কিতা লাগে খান্দিতরা নিশ্চয় ফায়দা পাইতরা ঠিক কি না হোক একজনে যদি এই জায়গায় ফায়দা পাইতো না তো দুই নম্বর দিন আবার কথা না আমিও দিতাম না এই লোকে কিতা কিছু পাইয়েন না নিশ্চয় ফায়দা পাইতরা করিয়া মানুষ আইতরাকে আপনার তো জ্বলে কি আপনার অত জ্বলে কি অত পেস লাগানোর দরকার কিতা তবে জানা রাখবা ওলি আল্লাহ বড় টঙ্গর কথা নাই ওলি আল্লাহ যারা আছেন বড় বড় কথা আল্লাহর ওলি যারা আছেন আল্লাহ যারা রে বন্ধু কইয়া ডাক দিলেন শুন তারা গাছের কোনো গোটা নাই এরারে রাত টুকাইতে পাওয়া যায় না এরারে আটিতে সময় পাওয়া যায় না এরারে যেন তেন জায়গার মধ্যে যেভাবে সেইভাবে ব্যবহার করা যায় না হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনারা রে বই হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন একটু বড় হয়ে গেলাম ওয়ার পরে কইলাম মা আমি আল্লাহ আল্লাহ করতাম আমার একটা জায়গা বাইরে করিয়া দেও মাই কইলা বাবা রে আল্লাহ আল্লাহ যদি করতে চাও তাহলে সবচেয়ে ভালো জায়গা হইল জঙ্গলের ভিতর শব্দ নাই নিরিবিল আল্লাহ বলে মা আমি যাইতাম পারিনি বলে চলে যাও তোমার আল্লাহর রাস্তার মধ্যে আমি বিদায় দিলাম হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বাইরে হইয়া জঙ্গলের ভিতরে ঢুকি গেলা গিয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া দিলার অন্তর দিয়া খালি জপইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এইভাবে যখন জপতে জপতে 12টা বছর অতিবাহিত হয়ে গেল গিয়া হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ঘুরিয়া মায়ের কাছে আইলাম মায়ের কাছে আবার পরে দেখা গেল তার বাচ্চাটা ঘরে শুকাই গেছে গিয়া রাখ হয়ে গেছে গিয়া
কোনো খানি নাই জানি নাই, খালি আল্লাহ আল্লাহ করতে করতে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আংটি হয়ে গেছেন গিয়া আঙ্গুলের মতো, শরীরে রগ দেখা যায়, হাড্ডি হয়েছে। মাই জিকার করলা, বাবারে 12 বছর তুমি জঙ্গলের ভিতরের মধ্যে ছিলাই, আল্লাহ আল্লাহ করলাই, তুমি খাইলাই কি? বলে মারে যখন আমার পেটের বুকে ধরত আমি আমার সাইডে দিয়ে গাছপালা আসলো, গাছের পাতাগুলা ছিঁড়ি ছিঁড়ি আমি খাইতাম। হইতো মায়ের খানার মাঝে একটা চিন্তা মারি, শোয়ার খানার মাঝে চিন্তা এক মারি দিলাম। চিন্তা যখন মারলাম, মারতেও সময় হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কল্লা ঘুরাইয়া কইলাম, আমার খানের মধ্যে কেন চিন্তা মারলাম? বলে বাবা রে তোমার খানের মধ্যে যে চিন্তাটা মারলাম তুমি কিনা বুঝলাই? বলে মা আমার খানের মধ্যে বড় ব্যথা করে। হাসানি বেলে বাবা 12 বছর যে গাছপালার পাতাগুলা তুমি ছিঁড়ে ছিঁড়ে খাইলাই, এই গাছের পাতা যখন ছিঁড়িছ তখন এই গাছের মধ্যেও সেইভাবে ব্যথা করছে রে বাবা। তুমি আল্লাহর অলি বলি যাইতাই অত ডঙ্গর কথা নাই, তোমার 12 বছরের সাধনাটা বিফল গেল। 12 বছর আল্লাহ আল্লাহ করি আইলাম, আর তুমি আর চিন্তা মারি যাবাই দিলে আমরা মুক্ত। তোমার চিন্তা মারায় তোমার খানো মারা কিছু ব্যথা করে, তুমি আল্লাহরে ডাকিয়া আল্লাহর মকবুল বান্দা বানার লাগিয়া যে আল্লাহরে ডাকিছো, ও আল্লাহর সৃষ্টি তুমি, ওই আল্লাহর সৃষ্টি ওই গাছ। এই গাছের একটা জান আছে, এই গাছের তাজা গাছের যখন পাতাটারে টাস টাস করে ছিঁড়িয়া খাইছো তখন এই গাছেও ব্যথা পাইছো। অন্য জন্ডে কষ্ট দিয়া আল্লাহর অলি বনা যায় না, নাপাক খানি বক্ষণ করিয়া আল্লাহর অলি বনা যায় না, হারাম খানি খাইয়া আল্লাহর অলি বনা যায় না, প্রতিবেশীর লগে সম্পর্কে বিচ্ছিন্ন করিয়া আল্লাহর অলি বনা যায় না, অন্য মানুষের মনের মধ্যে আঘাত দিয়া আল্লাহর অলি বনা যায় না, একজনকে ভালো ভাইয়া আল্লাহর অলি বনা যায় না, আর একজনকে বাদ ভাইয়া আল্লাহর অলি বনা যায় না। এখন কি অলি হল কিলা? ওয়াগনার এটলিয়া গেলে স্তর আগলা, সাইকেল মারি গেলে স্তর আগলা, হ্যাঁ ভালো টাইট পিট হইয়া গেলে স্তর আগলা। এখন তুই বিরসা বলে খারাপও পাইতে পারো। এই বেটা ওয়াগনার লইয়া আইছে, এটো লইয়া আইছে, বা সেন্ট্রো মারিয়া আইছে, হ্যাঁ কইতরা ভাগ দিলা ওখানে তোরা ওবাই করে দিয়ে এইটাকে ইগিয়া 1 ঘন্টা থাকি বারিন্দার মাঝে বই রয়েছে, লাড়ি তুড়ি 20 করের পাওয়া তো লোক দেখা হয়ে গেছে, তার বাই হিসাবে কি করি ইগু সিরিয়ালে যাইতো পাইতে পায় না নাই। এই বেটা ও হইছে ও জারিয়া তার বলে রূপবার আল্লাহর অলি বনা গাছের গুটা নাই, হিসাব বন্ধে হইলে অলি বনতে হইলে কিভাবে বনা লাগে জানিয়ে রাখো। মারে জিকার বললা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, মা এখন কি করা যায়? বেলে বাবারে আমি 3টা রুটি তোমারে বানাইয়া দিয়ার, এই 3টা রুটি লইয়া তুমি জঙ্গলের ভিতরে আবার যাও, তুমি এই 3টা রুটি খাইও আর আল্লাহরে ডাকিও। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মার অনুমতি লইয়া আবার জঙ্গলের ভিতরে রওনা হইলা। আগে 6 বছর কাটাইয়া আইছে, 12 বছর আবার রওনা হইছে, হিসাব করবা 4 বছর। 3 খান রুটি আতর মধ্যে লইয়া লইয়া রওনা হইলা, জঙ্গলের ভিতরে গিয়া ঢুকলাম, ঢুকিয়া আবার 3টা রুটি হাতের মধ্যে রাখো আর জপল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির পেটের মধ্যে যখন ভুকা লাগে, 3টা রুটি হাতের মধ্যে আছে, মায়ে বানাইয়া দিছেন, 3টা রুটির দিকে চাই আর পেটের এখন সামান্য পরে খাইমো, রুটি তুমি দেখো পেটের বুকে ধরে আর রুটিরে হইল সামান্য পরে খাইমো পুরাটা। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার যখন পেটের বুকে ধরে, আবার বুকে ধরতে সময় ধ্যান চাড়নে ছাড়িয়া রুটির দিকে হাত বাড়াই, বাড়াইয়া আবার রুটির এখন সামান্য করে খাইমো, রুটি
থাকো তুমি আমার বড় লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির আরো 12টা বছর গুজরে গেল। কত বছর হইল? 26 বছর। আরো 12 বছর যখন গুজরিয়া গেল, গিয়ে যাবার পরে বাড়ি মুখা রওনা হইলাম। হাতের মধ্যে রুটি রইল, 1 ঘন্টা রুটি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মুখের মধ্যে দেন না, খালি পরে খাই। বলিয়া যখন মার কাছে আইলা, মায়ে জিকার করলা, বাবারে তুমি আইসো নি? বেলে মা গো আমি আই গেছি গিয়া। বেলে তোমার হাতের মধ্যে কি রে জাদু? বেলে আমার হাতের মধ্যে তুমি বানাইয়া দিসলা 3টা রুটি। মা গো তোমার রুটি গুলা তুমি সমঝিলা। বেলে বাবারে তোমারে 12 বছর লাগিয়া তুমি জঙ্গল মায়ে পাঠাইয়া দিসলাম, রুটি তোমারে খালি খাওয়ার লাগিয়া বানাইয়া দিসলাম। বাবারে তুমি রুটি গুলা খাইলাই না, আমার কাছে আনি ঘুরাইয়া জমা দিলাইলাই। বাবারে বিষয়টা বুঝতাম পারলাম না, তুমি কিভাবে আল্লাহ আল্লাহ করলাই? বেলে মা গো যখন আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, আমার বুকে ধরছিল। বুকে ধরার পরে আমি রুটিগুলা হাতের মধ্যে চাইছি, চাইয়া আমি যখন রুটিগুলা খাইতাম, তখন আমি বুঝতাম পারলাম যে আমার আল্লাহ আল্লাহর সময় মনে হয় কমে যাবে গিয়া। তখন আমি রুটিগুলারে কইতাম যে রুটি তুমি দেখো আমি সামান্য ভরে খাইব। বেলে বাবার এই সময় তোমার পেটে কি কোনো ক্ষুধা লাগছে না? বেলে মা গো এই সময় আমার পেটের মধ্যে অনেক ভোকা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। তুমি খালি পেটে শান্তি দিছ না। বেলে বাবারে আরো 12 বছর তুমি বেকার করিলাইছো। বেলে কি হোক মা? বেলে পেটের মধ্যে তোমার ভোকা লাগছে, হাতের মধ্যে মায়ের রুটি দিয়া দিছি। পেটের ভোকা লাগলে এই নিয়ম হইল গিয়া সামান্য কোন জিনিস তুমি পেটের ভোকারে দিতাই, আর তুমি পেটের ভোকারে খালি ধোকা দিয়া দিয়াইছো, পেটের ভোকারে খালি বইছো।